নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকাল স্পেশাল দারুণ টেস্টি ডেলিশিয়াস আলুর লাচ্ছা পকোড়া রেসিপি। এই আলু পকোড়া তৈরি করা যাবে মাত্র 10-15 মিনিটের মধ্যে ঘরে থাকা সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়েই। বর্ষাকালে চায়ের সাথে বা দুপুরে রাত্রে ডালের সাথে এই স্ন্যাক্স রেসিপি দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রথমে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর নিয়ে নিয়েছি একটা গ্রেটারের বড় সাইডটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। আলুগুলোকে আমি একেবারে গ্রেট করে এই জলের মধ্যে নিয়ে নেব। দুটো আলুকেই আমি গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে খুব ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, যাতে আলুর এই স্টার্চ জাতীয় যেই ফেনা ফেনা অংশটা না থাকে। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এই ছাঁকনির মধ্যে। তারপরে এই বড় বোলটার মধ্যে আলুগুলোকে নিয়ে নেব। আলুর মধ্যে এবার মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আমি রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্রেট করে রাখা আদাও দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। দিয়ে দেব বেসন, আমি বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। এর সঙ্গে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করব। দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। আমি স্বাদ অনুযায়ী 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একটু মেখে নিতে হবে, আর একটু মাখার সময় কিন্তু প্রেসার দিয়ে দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। এই দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু একটু আঠা আঠা মতোই মাখা হয়েছে। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আলুর পকোড়াগুলো ফ্রাই করার জন্য আমি একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেব। এই পকোড়াগুলো ছাড়ার সময় কিন্তু খুব বেশি বড় বড় করে পকোড়ার বা গোল গোল করে আমরা পকোড়াগুলো তৈরি করব না। হ্যাপাসেটলি আমরা অল্প অল্প করে আলুর এই মিশ্রণটা তেলের মধ্যে ছাড়তে থাকবো, তাহলে কিন্তু পকোড়াগুলো ভালো মতো ফ্রাই করা হবে আর খেতেও ভালো লাগবে। এই আলুর পকোড়া ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। উল্টে পাল্টে 2-3 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে ফ্রাই করলেই আলুর পকোড়াগুলো ফ্রাই করা হয়ে যাবে। আলুর পকোড়াগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে কুরকুরে মুচমুচে আলু লাচ্ছা পকোড়া। এবারে আপনারাও বাড়িতে চটপট এই স্ন্যাক্স রেসিপি ট্রাই করে ফেলুন। আশা রাখি সকলের ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।